কিছুক্ষণ আগে স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ লিস্ট প্রকাশ করেছে। তো একাদশ দ্বাদশের কোন সাবজেক্টে, এখানে মেনলি তিনটে সাবজেক্টে উল্লেখ আছে। এই সাবজেক্টে স্কুলের নাম সহ ভ্যাকান্সি লিস্ট প্রকাশ করেছে এবং কতগুলো সিট ভ্যাকান্সি পূরণ হয়েছে, কতগুলো ফাঁকা আছে এবং সেখান থেকে ওয়েটিংয়ের সম্ভাবনা কতখানি আছে, আজকে সে নিয়ে ডিসকাস করছি। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম বলি, আজকের কিছুক্ষণ আগে একাদশ দ্বাদশের তিনটে সাবজেক্টে হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং, কমার্স এবং হিন্দি, তিনটে সাবজেক্টে আজকে কাউন্সেলিং ছিল। সেই কাউন্সেলিংয়ে কোন কোন ক্যান্ডিডেট কোন স্কুল বেছেছে, কোন স্কুলটা চুজ করেছে এবং সেই ক্যান্ডিডেট কোন ক্যাটাগরিতে বিলং করে সেটাও উল্লেখ করা আছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নাও, এখানে তিনটে সাবজেক্টের লিস্ট প্রকাশ করেছে। এই সাবজেক্টে কোন ক্যাটাগরির কোন ক্যান্ডিডেট, প্রথমে সেখানে ক্যান্ডিডেট রোল নাম্বার, সেখানে স্কুলের ভ্যাকান্সি কোড, স্কুলের নাম এবং সেখানে কোন ক্যাটাগরি বিলং করে তা উল্লেখ করা আছে। হোম ম্যানেজমেন্ট, হোম নার্সিং, কমার্স এবং হিন্দি, তিনটে সাবজেক্টের কত করে লিস্ট ভ্যাকান্সিগুলো পূরণ হয়েছে এবং সেখানে কতগুলো সিট ফাঁকা আছে। দেখো, এই লিস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা ওয়েটিং আছে, ওয়েটিং এই তিনটে সাবজেক্ট যারা আছো, ওয়েটিং রয়েছে, তারা আজকের এই লিস্টটা সাইড থেকে বের করো, সিএম এর লিস্টটা পাশে ফেলে রাখো, তোমরা সেটা কম্পেয়ার করো যে কোন সাবজেক্টের কোন ক্যাটাগরির কোন স্কুলগুলো আজকে নেওয়া হয়ে গেল। অর্থাৎ যদিও হয়তো হিন্দি সাবজেক্টটা তো আগামীকাল আবার কাউন্সেলিং মঞ্চ আছে সম্ভবত, যদি খুব ভুল না বলি, হিন্দি সাবজেক্টে আগামীকালও কাউন্সেলিং আছে 11-12-এ। তো আজকের লিস্টটা প্রকাশ করেছে যে কোন ক্যাটাগরি কোন সাবজেক্ট থেকে কোন স্কুলটা বেছেছে। তোমরা যারা ওয়েটিং আছো, আমি বারে বারে বলছি এই সিএম এর লিস্টটা বের করে তোমরা দেখে নাও যে কোন স্কুলগুলো ভ্যাকান্সি পূরণ হয়ে গেল আর কোনগুলো হাতে থাকলো এবং পাশাপাশি কোন ক্যাটাগরির কোন ক্যান্ডিডেট কোন স্কুলটা বেছেছে, সেই ক্যাটাগরি ক্যান্ডিডেট কতজন প্রেজেন্ট ছিল, আর সেখানে কটা ফাঁকা আছে বিয়োগ করলে পেয়ে যাচ্ছি, বা মোট যে কটা ভ্যাকান্সি ছিল আজ কটা পূরণ হয়েছে বিয়োগ করলে বাকিটা পেয়ে যাচ্ছি। এইভাবে তোমরা ক্যাটাগরিতেও পেয়ে যাবে যে কোন ক্যাটাগরি কটা পূরণ হয়েছে, কটা ক্যাটাগরি ফাঁকা ছিল আর কটা পড়ে আছে, বুঝতে পারছো। তবে কিন্তু এটাই মানতে হবে, কিন্তু কমিশন আজ যে করুক এটা ভালো নিয়ম করেছে এইবার, যে প্রতিদিন কাউন্সেলিং এর পর সন্ধ্যার পরে তাদের সাইডে বলছে যে কোন কোন স্কুলগুলো বাছা হয়ে গেছে এবং সেখানে কটা সিট এখন ফাঁকা পড়ে রইল, যেটা ওয়েটিং থেকে পূরণ করবে। তো আমি তোমাদের কিন্তু বারে বারে বলছি যে এবারে ওয়েটিং থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এখানে ওয়েটিং থেকে চাকরি এবারে অনেক পাচ্ছে, কারণ এখানে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এখানে পার ডে অ্যাবসেন্ট হচ্ছে, কাউন্সেলিং আসছে না এবং সেখানে অনেকে কাউন্সেলিং এর স্কুল চুজ করার পর অনেকে স্কুল হয়তো সেখানে নেবে না, অনেক এটা করবে না, এটা হতে পারে কিন্তু। ঠিক আছে, কাজেই এবারে ওয়েটিংটা একটু আশাবাদী হতেই পারো। তোমরা যারা একটু প্রথমের দিকে আছো তারা তো অবশ্যই জব পাচ্ছ, তবে হ্যাঁ এটা মানতে হবে কিন্তু ওয়েটিং এ সবার চাকরি হবে না। সেদিনে কি বলছিলেন যে ওয়েটিং এ সবার চাকরি হবে না, ওয়েটিং এ সবার চাকরি হবে না। ওয়েটিং এ যারা প্রথম থেকে আছো বা প্রথম দিকে আছো, র্যাঙ্ক আছো, তাহলে চাকরি কিন্তু প্রায় কনফার্ম। কাজেই সবার যে চাকরি হবে ওয়েটিং থেকে এটা ভাবাটা পুরো ভুল। তবে এবারে ওয়েটিং থেকে চাকরির সংখ্যাটা অনেকটা বেশি হবে অন্যবারের থেকে, এটা বলতে পারি। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ নিউজ পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।